আজকে আমি চলে গিয়েছিলাম তার সাথে বরবাদ মুভি দেখতে। তো বরবাদ মুভি দেখা শেষ করে তার সাথে কই গেলাম, কি কি করলাম, অবশ্যই শেষ পর্যন্ত ফুল ভিডিওটি দেখবেন। আর এটা আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিও। হ্যালো গাইস, আই এম তৈবা এন্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ভালোবাসার কাপল। তো সে আমাকে 12টা-1টার দিকে বলতেছে যে রেডি হবা, 3টা 4টা 15-এর মধ্যে হচ্ছে যে রেডি হবা, বরবাদ সিনেমা দেখতে যাবো আজকে তোমাকে নিয়ে। তো আমি ভাবলাম আমার চুলের অবস্থা একদম খারাপ, তো চুলে প্যাক লাগাই। আমি প্যাক লাগাইছি, সে আমার কাছ থেকে প্যাকের ভাগ নিছে। তো এই যে আমি হচ্ছে যে 4টা 15-এর ভিতরে রেডি হয়ে গেছি, তো সেও রেডি হয়ে গেছে। ছেলে মানুষরা রেডি হতে কি লাগে, তো রেডি হয়ে আয়নার সামনে ঢংমং করতেছিলাম। তো অবশ্যই আপনারা জানাবেন আমাদের আউটফিটটা কেমন হয়েছে, আর অবশ্যই আমাদের দেখে মাশাআল্লাহ বলে যাবেন, কারণ মানুষদের নজর অনেক খারাপ। এই যে এখানে হচ্ছে যে আমরা মুভি দেখার গন্তব্যে রওনা দিয়ে দিয়েছি রিক্সা করে। সুন্দর ধুলা ভালো মিশ্রিত বাতাস খেতে খেতে আমরা এসেও পড়েছি। আমার ফুল টুল খুব বেশি একটা পছন্দ না, কিন্তু সে রিক্সা থেকে নেমে আমার জন্য ফুল চয়েস করা শুরু করে দেন। আর অলরেডি সে চয়েস করে আমাকে এটা কিনেও দিছে। মাশাআল্লাহ, কি সুন্দর ভালোবাসা। তো এই যে আমরা হচ্ছে যে সিনেমা হলের ভিতরে ঢুকেও পড়ছি। তো আমি হচ্ছে যে বারবার এই ফুলটাকে দেখতেছিলাম। ফুল জিনিসটা আমার মোটামুটি পছন্দের হলেও যেহেতু ভালোবাসার মানুষ কিনে দিছে, তো এই ফুলটা আমার কাছে এখন অনেক দামি, তাই আর কি বারবার দেখতেছিলাম আমি ফুলটাকে। তো এদিকে ফুল দেখতে দেখতে সিনেমার টিকিট কিনা শেষ। তো যেহেতু আমরা একটু তাড়াতাড়ি আসছিলাম, তাই একটু হাঁটাহাঁটি করতেছিলাম। হাঁটাহাঁটি করতে করতে সিনেমা শুরু হওয়ার টাইম হয়ে যায়। তো আমরা হচ্ছে যে হলের ভিতরে ঢুকে পড়ছি। এই যে আমাদের সিট, এখান থেকে বসে হচ্ছে যে আমরা বরবাদ মুভি দেখবো। এখানে আমি একটু তার ক্লিপ নিচ্ছিলাম, কিন্তু সে শরম পাচ্ছিল, তাই বেশি নেই ক্লিপ। তো এই যে মুভি শুরু হয়ে গেছে, আর মুভির ফার্স্ট সিনটা খুবই হাস্যকর ছিল, কারণ শাকিব খান যে একটা মেয়েকে চুমু দেয় ছোটবেলায় আর কি, সেখানে স্যারে তাকে পানিশমেন্ট দিলে সে হচ্ছে যে রাগের মাথায় কাটা কম্পাস দিয়ে স্যারের মেন জায়গায় খোঁচা দিয়ে রক্ত বের করে দেন, স্যারকে মেরেও ফেলে। তো এই জন্য আর কি খুব হাসতেছিলাম আমি। তারপর এই যে শাকিব খানের এন্ট্রি, যেটা আমার কাছে একদম বেস্ট 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 পার্ট লাগছে এই এন্ট্রিটা। আর এই যে দেখেন, আপনাদেরকে একজন ভদ্রলোক দেখাই। চাঁদ মামা গানটা যখনই শুরু হয়েছে, তো এখানে হচ্ছে যে মেয়েটা একটু শর্ট শর্ট ড্রেস পরতে দেখে সে চাঁদ মামা গানটা দেখে নাই, চোখ বন্ধ করেছিল পুরা গানে। কি ভদ্র, মাশাআল্লাহ। তারপর মুভির মাঝখানে ব্রেক দিয়েছিল। আমরা যেহেতু পপকর্ন আর জুস কিনে নাই, কারণ তখন আমাদের পেট ভরা ছিল, আর আগে থেকে কিনে রাখলে পপকর্ন হচ্ছে যে পুতিয়ে যায়, তো এই জন্য আর কি আমরা এখন ব্রেকের মাঝখানে পপকর্ন আর জুস কিনতে যাচ্ছি। পপকর্ন, ম্যাঙ্গো জুস আর পানি কিনে হলে যেতে যেতে আমরা যেয়ে দেখি হলে মুভি শুরু হয়ে গেছে। তাই কি করার, অবশ্য বেশি পার্ট সিন মিস করি নাই, অল্প 2-3 মিনিটের সিন মনে হয় মিস করছি, যাক প্রবলেম নাই। আর দেখতে দেখতে মুভির লাস্ট সিনে চলে আসছে। মুভিটা অনেক সুন্দর ছিল, তাই বলতে পারিনি, খুব তাড়াতাড়ি সময় চলে গেছে। আর এই যে মুভি শেষ হয়ে গেছে, আর আমি বের হয়ে পড়ছি, ঢং করে করে যাচ্ছিলাম একটু। আর বাইরে বের হয়ে হচ্ছে যে সেই গ্যান্ডারির রস আর কি অর্ডার দিয়ে দিয়েছিল, কারণ হচ্ছে যে ভিতরে ম্যাঙ্গো জুস একটুও মজা ছিল না, কিন্তু দাম অনেক বেশি ছিল। আমার কাছে মনে হয় এই 200-300 টাকার ম্যাঙ্গো জুসের থেকে বাইরের 20-30 টাকার এই গ্যান্ডারির রসই বেস্ট। আমার ফেসে মেকআপ ঠিক আছে নাকি দেখার জন্য আমার পার্সোনাল ভ্যানিটি থেকে আয়না বের করে আবার দেখে আবার পার্সোনাল ভ্যানিটিতে রেখে দিচ্ছি। আমার মতো তোমাদের কার কার বাইরে গেলে পার্সোনাল ভ্যানিটি থাকে, মানে জামার পকেট, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা। এখানে কাঁকড়া কেনার জন্য কাঁকড়ার দাম জিজ্ঞাসা করতেছিলাম। বাপরে বাপ, কাঁকড়ার দাম শুনে আমি আর এখানে থাকতে পারলাম না, এখানে সবকিছুর দামই এত বেশি। তারপর সে বলতেছে যে চলো 10 নম্বর হুপে থেকে একটু হাঁটাহাঁটি করে আসি, তাই আর কি আমরা রিক্সা 10 নম্বর হুপের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এখানে এসে সে মানি ব্যাগ চয়েস করতেছিল, বাট তার একটা মানি ব্যাগও পছন্দ হচ্ছিল না। সব দোকানে ঘুরছে, কিন্তু তার মন মতো মানি ব্যাগ নাকি সে পায় নাই। তারপর বলে সে নাকি আইসক্রিম খাবে, তারপর আইসক্রিম নিলাম। তারপর আইসক্রিম নিয়ে সে একটু খেয়ে আমার হাতে ধরাই দিচ্ছে, এটা কি কোনো কথা? তারপর সেই দোকান হচ্ছে যে সুন্দর সুন্দর চুড়ি দেখে, এন্ড সুন্দর সুন্দর চুড়ি দেখে আমাকে সেই 2 জোড়া চুড়ি কিনে দেয়, সাথে কিউট রিংটা আমাকে কিনে দেয় রেগুলার পরার জন্য। সবগুলোই তার চয়েসের ছিল। তো এই যে দেখেন আলুর একটা কি জানি, এটা একসময় অনেক ভাইরাল ছিল, এটা ট্রাই করছি, একদমই মজা না। তারপর আমাদের ঘোরাঘুরি শেষ। তো এখন হচ্ছে যে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো আমার আজকের ব্লগটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো আর সুস্থ থাকবেন। টাটা।